নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দূরেও কাছে, দেশেও প্রবাসে যারা এই মুহূর্তে আমাকে দেখতেছেন, আমি প্রত্যেককে সালামে মসনুন পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, এবং সাথে সাথে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি 1446 হিজরির রহমত, মাগফিরাত, নাজাতের বেষ্টিত এ মাহে রমজান শরীফ হাঁটি হাঁটি পা পা করে আজ প্রথম লাইলাতুল জুমার বরকতময় রাত, আমি আপনাদের খেদমতে এই রাতের গুরুত্ব রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে রমজান মাসের লাইলাতুল জুমার রাত এমন এক বরকতময় রাত। আমার নবী ইরশাদ করেছেন যে জুমা রাত এমন বরকতময় রাত যেখানে আল্লাহ তাআলা প্রতি ঘণ্টায় 10 লক্ষ জাহান্নামী, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এই ধরনের বান্দাদেরকেও মাহে রমজানুল মোবারকের যখন লাইলাতুল জুমা আসে, তখন আমার নবী বলেছেন, উম্মত, প্রতি ঘন্টায় তোমাদেরকে 10 লাখ এই যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই জাহান্নাম ওয়াজিব হওয়া ওই বান্দাদেরকেও আল্লাহ তাআলা মাহে রমজানের সদকায় তাদেরকেও জান্নাতি করে দেয়। সুবহানাল্লাহি তাআলা ওয়া বিহামদিহি। প্রিয় ভিউয়ার্স, এই হাদিসের আলোকে আমরা রমজান মাসের জুমার রাতগুলো যখন আসবে, আমরা তখন এই রাতগুলোতে আমাদের জীবনের গুনাহগুলো স্মরণ করে আমরা আল্লাহর দরবারে সিজদা অবনত হতে পারি, ইস্তেগফার করতে পারি, বেশি বেশি নবীজির উপর দরুদ সালাম পেশ করতে পারি, মুনাজাতে রত হতে পারি। বিশেষ করে আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যে আমাদের কোনো কারণে এই ফজিলতগুলো আমরা পাইনি, একমাত্র রহমতুল্লিল আলামিনের সদকায় আমরা পেয়েছি। যেভাবে দেখা যায় বনি ইসরাইলের আম্বিয়া ইকরামরা আখেরি নবীর উম্মত হতে চেয়েছিলেন, যেমন সৈয়দনা ঈসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর নবী প্রিয় নবীর উম্মত হতে চেয়েছিলেন। শায়েরের কণ্ঠে যদি বলা যায় যে জব ঈসা নে সুনা হে মুস্তাফা কি রিসালত, তো ফরমায়া নবী না হোকে गर करते उनके उम्मत, परवरे दिगार आलम उनके उम्मत बना ले मौला मदीने वाले। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মতো জলিল কদর নবীও আখেরি নবীর উম্মত হতে চেয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে দয়া মেহরবানি করে নবীজির উম্মত হিসেবে কবুল করেছেন। আল্লাহর দরবারে আমরা লাখ কোটি শুকর আদায় করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমরা যারা পাপী আছি, এ মাহে রমজান মাসে লাইলাতুল জুমাতে আল্লাহ তাআলা যেভাবে ক্ষমার পাত্রী, ক্ষমা হিসেবে উম্মতকে ক্ষমা করে দেয়, আমাদেরকেও যেন সেই ক্ষমার কাতারে রাখে। আল্লাহ তাআলা আমাদের সবার উপর আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, আমরা যারা গুনাহগার, গুনাহ থেকে যেন মুক্ত হতে পারি। প্রিয় নবীর সদকায় আল্লাহ তাআলা যেন কবুল করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।